আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদ তালুকদার। এখন আসছি আমার ছাদে। দেখুন আমার ছাদে আমি এই দক্ষিণ পাশে কিছু গাছ লাগিয়েছি। আমি এখানে আলাদা বেড করেছিলাম। সেই বেডে আমি দুই পাশেই গাছ দিয়েছি। এখানে জাম এবং আমড়া, এই সাইডে আপনার ডেকোপন কমলা, থাই সফেদা, এই পাশটিতে আছে আম, নারিকেলি কুল, আমার পিছনে আছে মালটা, এই সাইডটিতে আছে পেয়ারা এবং আপেল কুল গাছ। তো ঝড়ের তাণ্ডবে আমার এই দক্ষিণ সাইডের এই গাছটি ভেঙে গিয়েছিল, তো সে কারণে আমি ছাঁটাই করে দিয়েছি। দেখুন আবার এই গাছটি তার নিজস্ব শাখা প্রশাখা ছড়াতে আছে। তো আমি এখন এইখানের যে দক্ষিণ সাইডের এই বেডে যে গাছগুলো দিয়েছি, এই গাছগুলো বেশ লম্বা হয়েছে, কিন্তু আমার ভয় লাগছে যে দক্ষিণ পাশে আমাদের এই এরিয়াটা মাঝে মধ্যে ঝড় হয়। তো এখন ঝড়ের তাণ্ডবে এই গাছগুলোর যে কি অবস্থা হয় বুঝতে পারতেছি না। প্রতিটা গাছই ঝড়ের সময় একটু ক্ষতি সাধন হয়। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা আবার আমি মোটামুটি ঘুরে দাঁড়াতে সক্ষম হই। এই গাছগুলো আমাকে ফুল এবং ফলে আচ্ছাদিত করে দেয়, তখন আমার মনটা ভরে যায়। এখন দেখুন আমার এই আপেল কুল গাছটি ছাঁটাই করে দিয়েছিলাম আমি। তো এখন এত তারা বেড়েছে, আমি ভাবিনি যে এই গাছটি এত বড় হয়ে যাবে। তো এই মোটামুটি বেডটি বড়, তো বড় বেডে একটু মাটি পেয়েছে, হয়তোবা বেশি মাটিতে তারা শাখা প্রশাখা বেশি ছড়াতে সক্ষম হয়েছে। তো আমার এখানে যে গাছগুলো দেখতেছেন এগুলো মোটামুটি সবই কলমের গাছ। তো কলমের গাছ যে এতটা বড় হয় এটা আমার জানা ছিল না, কিন্তু এখন এই গাছগুলো খুবই বড় হয়েছে। আমার এই পেয়ারা গাছগুলোতে পেয়ারা, আমার এই আমড়া গাছে আমড়া, এগুলো আমি বিগত দিনও এই ফল হারভেস্ট করেছি। আমি মালটা গাছ থেকে মালটা পেয়েছি, সামনের এই কমলা গাছ থেকে কমলা পেয়েছি। তো আসলে আপনাদের গাছের জন্য যে খুব বেশি আহামরি সময় দেওয়ার দরকার এরকম না। গাছ বাজার থেকে চারা গাছ যখনই নিয়ে আসবেন, হয়তো বা লাগানোর পরে কিছুদিন পরিচর্যা করতে হয়, এর পিছনে বেশি সময় দেওয়ার দরকার হয় না। তো এখানে আসলে আমার আনন্দ লাগে এই ছাদ বাগানে, যখন দেখি আমার গাছগুলো এভাবে খুব সুন্দরভাবে তার শাখা প্রশাখা ছড়িয়ে একদম সবুজে সবুজারণ্য হয়ে থাকে, তখন আমার মনটা ভালো লাগে। তো আসলে আপনাদের জায়গা থাকলে আপনারা গাছ লাগাবেন, কারণ গাছ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে, এবং এক একটি গাছ আমাদের অক্সিজেনে সহায়তা দেয়। তো আমরা সবসময়ের জন্যই আমি আপনাদেরকে মেসেজ দেই যে আপনাদের প্রয়োজন আসলে প্রতিটা বাড়ির আঙিনা হোক, যে কোনো পরিত্যক্ত জায়গা হোক, আপনাদের জায়গা থাকলে আপনারা গাছ লাগান। আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো এই গাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।